রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক এক যুবদল নেতা এবং একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী নগরীর শাহ মখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার মৃত বাবু আক্তারের ছেলে পাপেল আক্তার এবং পবা রাইস মিল পাড়া মহল্লার রাজুর ছেলে হিমেল রাজেশ। এদের মধ্যে পাপেল নগরীর ১৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আর হিমেল রাজেশ বিএনপির কর্মী। আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া সাফবিনা ইয়াসমিন তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে শাহ মখদুম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, পাপেল আক্তার একাধিক মামলার আসামি। ছিনতাই, নির্মাণাধীন ভবন থেকে চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পতিত আওয়ামী সরকারের আমলে ওই দলের নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতেন পাপেল। নগর ডিবি পুলিশের পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে গুলিবর্ষণ এবং হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্র লুটের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক যুবদল নেতা পাপেল এবং বিএনপি কর্মী হিমেল রাজেশকে। তারা ওইসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।